মিডিয়াতে হাবিবুর রহমান ফাহিম নামে এক ব্যক্তি জুলাই ফাইটার্স আকবর হোসেন মুন্না বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ফেসবুকে পোস্ট করে। পোস্টে সে বলে যে আকবর হোসেন মুন্না তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বাদ আসর শহরের মুভ সৃষ্টি করার জন্য তারা তথাকথিত বিক্ষোভ মিছিলের ডাক দেয়। অথচ গতকাল প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে আমরা তাদেরকে একদম স্বাভাবিক এবং সুস্থ অবস্থায় দেখতে পাই। তারপর যদি সত্যি কেউ হামলা করে থাকে তাহলে তার উচিত ছিল যে প্রশাসনের কাছে গিয়ে অভিযোগ জানানো, কিন্তু তাহলে সে ছিল তাৎক্ষণিক প্রশাসনের কাছে গিয়ে অভিযোগ না করার পরিপ্রেক্ষিতে আমরা খোঁজ নিয়ে দেখি সে কি প্রশাসনের কাছে গিয়েছিল কিনা, কিন্তু সে যায়নি। বরং সে তাদের সংঘবদ্ধ চক্র নিয়ে অতীতের মতো জুলাইকে পুঁজি করে লক্ষ্মীপুরে মব সন্ত্রাস কায়েমের প্রচেষ্টা এবং অংশ হিসেবে মিছিলের ডাক দেয়। গতকাল ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচির আড়ালে মূলত তাদের পরিকল্পনা ছিল শহর এবং মব সৃষ্টি করে শান্ত লক্ষ্মীপুরকে অশান্ত করে তোলা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 5 আগস্ট শেখ হাসিনার পতন পর থেকে লক্ষ্মীপুরের সম্মানের পরিচয়ে একটি সংঘবদ্ধ চক্র একটি তথাকথিত ইসলামিক দলের ছত্রছায়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লক্ষ্মীপুরে একের পর এক মব সৃষ্টি করে। এই মব সৃষ্টিকারী সংগঠন ছাত্র সংগঠনের সক্রিয় নেতাকর্মীরা। এরা বৈষম্য বিরোধীর ব্যানারে সমগ্র শহরে মবের রাজত্ব কায়েম করে। বৈষম্য বিরোধীর কমিটির সারা দেশে কিন্তু বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, তারপরে তারা বৈষম্য বিরোধীর নামে এই মব সৃষ্টি কায়েম করে আসছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন এই মব সৃষ্টিকারীর হাত থেকে রক্ষা পায়নি রুবেল হোসেন নামের আমাদের এক সহকর্মী। তাছাড়াও ওনাকে নির্মমভাবে অত্যাচার করে পুলিশের হাতে দেওয়া হয়েছিল। আরও একজন আছে যার নাম হচ্ছে জিশান। জিশান কিন্তু আমাদের সাথে জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন তার মানে নেতা হিসেবে কাজ করেছিল। তাকেও পুলিশের হাতে মব সৃষ্টি করে তুলে দেওয়া হয়েছিল। লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবুল হোসেন স্যারকেও এইভাবেই মব সৃষ্টি করে আইনের তার মানে গুম করা হয় এবং 4 থেকে 5 ঘন্টা ওনাকে গুম করে তার কাছ থেকে আর্থিক লেনদেনের মাধ্যমে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। এরা প্রত্যেকেই বহিরাগত, শহরের বাইরে থেকে এসে এরা শহরের উপরে ত্রাসের রাজত্ব কায়েম করে চালাচ্ছে। এদের ভয়ে শহরবাসী এবং সাধারণ মানুষ, ব্যবসায়ী যেভাবে আতঙ্ক, ঠিকমতো তারা প্রশাসন এবং সরকারি অফিসগুলো ভয়ে আছে। আমরা আজ এখান থেকে স্পষ্ট করে বলতে চাই, জুলাইয়ের নাম বিক্রি করে লক্ষ্মীপুর মাটিতে কোনো কায়েম মব সৃষ্টি করতে দেওয়া যাবে না এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি 5 আগস্টের পরে আইন নিজের হাতে তুলে নিয়ে মব সৃষ্টি করেছে তাদের প্রত্যেকের আইনের আওতায় আনতে হবে। একটি শান্তিপূর্ণ নিরাপদ লক্ষ্মীপুর গঠন করাই আমাদের প্রতিশ্রুতি।